জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কর্মকাণ্ড আপনি কেমন দেখছেন? সেখানে কি কোনো ধরনের এরকম ঘটনা ঘটেছে কিনা কি জানাবেন? জি সোহেল রানা, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন, যশোর সীমান্তের খুলনা অধীনস্থ সেক্টরের যে ৩১ কিলোমিটার সীমান্ত আছে, এই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন হয়েছে এবং জ্বালানি তেল পাচারের যাতে কোনোভাবেই না হতে পারে সেজন্য সীমান্তে অতিরিক্ত বিজিবি টহল দিচ্ছে এবং গোয়েন্দা সাদা পোশাকে বিজিবি সার্বক্ষণিক সীমান্তে টহল দিতে দেখা যাচ্ছে। আমাকে আসলে বিষয়টি যেমন নিশ্চিত করেছেন খুলনা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান, তিনি আসলে আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই ৩১ কিলোমিটার সীমান্তে রুদ্রপুর, কাইপুটখালী এবং দৌলতপুর সীমান্ত দিয়ে এসব জায়গায় স্পর্শকাতর হওয়ায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে এখন আছি, আসলে এটি পুটখালীর একটি পোস্ট, এখানে আসলে সকাল থেকে তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। ইতিমধ্যে আপনাকে বলে যে গেল রাত্রে ঈদকে সামনে রেখে জাল টাকার একটি চক্রকে কাইবা সীমান্তে বিজিবি আটক করেছে বলে আমাকে অধিনায়ক নিশ্চিত করেছে। তবে কোনোভাবেই সীমান্ত দিয়ে জ্বালানি তেল যাতে ভারতে পাচার না হতে পারে সেজন্য বিজিবি দিনে রাতে টহল দিচ্ছে এবং এই যশোর সীমান্তের ১০১ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছে এবং সাদা গোয়েন্দা নজরদারি পুলিশ এখানে বিজিবি নজরদারি করছে। বিশেষ করে উপজেলা কেন্দ্রিক যে পেট্রোল পাম্প গুলো আছে, এখানেও পুলিশ এবং বিজিবি সার্বক্ষণিক নজরদারি এবং মনিটরিং করছে বলে যেটা দেখা গেছে। তবে সীমান্তে কোনোভাবেই যাতে তেল পাচার না হতে পারে সেজন্য বিজিবি সীমান্তে সর্বত্র কাজ করে যাচ্ছে। এই ছিল সর্বশেষ পুটখালী সীমান্তে একটি মসজিদ বাড়ি পোস্ট থেকে। নাসির, আপনাকে ধন্যবাদ।